আমি ঠিক করছি বিদেশে আমি যাবো। ঢালিউডে ঈদ ছাড়া মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা সর্দার বাড়ির খেলা। মুক্তি প্রতীক্ষিত এ সিনেমা নিয়ে অভিযোগ তুলেছে এবার সিনেমার নায়ক জিয়াউল রোশান। সিনেমাটির পারিশ্রমিক ইস্যু নিয়ে বিতর্ক উঠেছে। এতে সিনেমার নায়ক ক্ষোভ প্রকাশ করলেও নীরব রয়েছেন অভিনেত্রী শবনম বুবলি। লোকজ ঐতিহ্য লাঠি খেলাকে কেন্দ্র করে নির্মিত সর্দার বাড়ির খেলা সিনেমা তুলে ধরা হয়েছে লাঠিয়ালদের জীবনের সংগ্রামের গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। এটি তার প্রথম চলচ্চিত্র, তবে নির্মাতার প্রথম সিনেমাতেই অভিনয় শিল্পীদের পারিশ্রমিক জটিলতা দেখা দিয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা সর্দার বাড়ি খেলা সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে চিত্রনায়ক রোশান। সিনেমা বোদ্ধারা বলছেন এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে চলেছে। ভক্তরা বেশ উন্মাদ হয়েছে রোশান এবং বুবলির কেমিস্ট্রিতে। সিনেমায় চিত্রনায়িকা বুবলির উপস্থিতিও মুগ্ধ করেছে সকলকে। সম্প্রতি এ সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে 8 মে। তবে সিনেমা মুক্তির ঘোষণার পরও প্রচারণার আড়ালেই রয়েছে জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী দুজনেই। ঢালিউডের এই জুটি নীরবতার কারণ হিসেবে সামনে এসেছে আর্থিক বিরোধ। সম্মানী পরিশোধ না করেই ছবির মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলেছেন ছবির নায়ক জিয়াউল রোশান। তবে নীরব রয়েছেন ছবির নায়িকা বুবলি। ফলে মুক্তির আগেই ছবিটি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। এ প্রসঙ্গে রোশান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ছবিতে অভিনয়ের জন্য তিনি 8 লাখ টাকা সম্মানিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। চুক্তি অনুযায়ী ডাবিং এর আগেই পুরো অর্থ তাকে দেওয়া হবে, কিন্তু তা দেওয়া হয়নি তাকে। তিনি আরো বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পাওয়ার পরও তার বকেয়া সম্মানী দেওয়া হয়নি। এর মধ্যে হঠাৎই সিনেমার ট্রেলার প্রকাশ অপেশাদার একটা আচরণের মধ্যেই দেখছেন এই অভিনেতা। প্রযোজক সূত্রে খবর জানা যায়, সরকারের কাছ থেকে 60 লাখ টাকা অনুদান পেলেও ছবিটির মোট ব্যয় হয়েছে 1,60,00,000 টাকা। গেল বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নায়িকার কিছু বকেয়া সম্মানী পরিশোধ না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে সেই বকেয়া পরিশোধ করা হয়েছে, কিন্তু পরিশোধ করা হয়নি অভিনেতার পারিশ্রমিক। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।